আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আমাদের এখানে আগে লাল শাক ভুনানো ছিল, এখন লাল শাক খাওয়া শেষ। আর ছোট ছোট আছে, ওগুলো আর কি ফেলে দেবো, এগুলো খাওয়ার মতন না আর কি। তো এই তো উঠাইতেছি। এগুলো পরিষ্কার করে কি কি গাছ লাগানো যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা যা চিন্তা করছি ওটা আমরা ভিডিও শেষে বলে দেব। এই তো এইগুলো পরিষ্কার করতেছি। তারপর এই এইটা দিয়ে মাটিগুলো আগলা আগলা করে দিতে হবে। আপনাদের আঞ্চলিক ভাষায় এটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এটাকে কোদাল বলি। আর এই কোদালটা দেখেন কত সুন্দর, ছোট্ট একটা কোদাল, এটা বড় হয় ছোট্ট। এখানে আগে লাল শাক বোনানো ছিল, তো মাটি আগেই খোঁড়া ছিল ভালোভাবে, এখন একটু আগলা আগলা করে দিচ্ছি। এই তো আমার মাটি খোঁড়া শেষ প্রায়। এগুলো তো আগে থেকেই খোঁড়া ছিল, শুধু একটু হালকা করে আর কি কোপাই কোপাই দিতেছি, আলগা করে দিচ্ছি। এই যে দেখছেন, এগুলো আগেই করা ছিল, মাটি লাল শাক ভুনানো ছিল তাই। শশার বীজ, শশাও হইতে পারে, খিরাইও হতে পারে, হয়। আর এই হয়েছে ঢেঁড়স, আর এই হয়েছে পুঁই শাক। পুঁই শাকের দানা বিচি যেটাই বলেন, আর ঢেঁড়সের বিচি। এখন কিভাবে লাগাইতে হয় এটা জানি না, লাগাই থুয়ে দিই। এখন এই পাশে আর কি ঢেঁড়সের বিচি লাগাবো, আর ওই পাশে হয়েছে পুঁই শাকের বিচি, আর এই দুই পাশে এই দুই পাশে শশার বীজ লাগাই দেবো। শশা গাছ আর কি মাটিতে হবে তাই আর কি। এই তো ঢেঁড়সের বিচি, বিসমিল্লাহ। মুরগি অবসর পাশে লাগাবো পুঁই শাক গাছ, পুঁই শাকের বিচি। আমি আবার এইসব বুনাইলে এক মাসে অনেকগুলো হয়ে থাকে, হয় এক্সপার্ট না আমি আসলে এইসব। এখন লাগাবো শশার বীজ, দেখেন আমি কিভাবে লাগাই। এরকম লাগাম না, দিয়ে বিসমিল্লাহ। এরকম একটা কূপেও রাখতে পারেন, এই যে এরকম ঢুকাইয়া। গাছ রোয়া শেষ, বীজ এখন
ওই ভিডিও আছে না এখন শেষ সব কিছু পানি দেওয়া শেষ এখন বাড়ি যাই আমরা সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ আম্মু আসো